হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এই শীতের মধ্যেও শীতের সময় এনজয় করতে হবে, শীতের সময় ঘুরে বেড়াতে হবে, খেতে হবে, কিন্তু তার পাশাপাশি পড়াশোনাটাকেও কিন্তু আমাদের রীতিমতো চালিয়ে যেতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দিতে চলেছি এমন একটা দুর্দান্ত গুড নিউজ প্রত্যেকের জন্য, যারা যারা এই বছর পিজি অ্যাডমিশনে চান্স পায়নি। রেগুলারে ডিস্টেন্সের ক্ষেত্রে তারা এগিয়ে যেতে চলেছে এবং অনেকে ডিস্টেন্সে ভর্তি হয়ে গেছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্স উইংগুলো এবার কিন্তু অ্যাক্টিভ ছিল। তো সেই অ্যাক্টিভ উইংগুলোতে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের ক্ষেত্রে তো ইট ইজ ভেরি ফাইন। বাট বিষয়টা হচ্ছে, যারা এখনও চান্স পায়নি তাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির দরজা তো ওপেন রয়েছে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির জানুয়ারি সেশনে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, যদিও এটা অন্যবার নভেম্বর ডিসেম্বর নাগাদ শুরু হয়ে যায়, এবার একটু ডিলে চলছে সেশন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টুডেন্টসের বিভিন্ন প্রবলেম হচ্ছে এবং ফাইনাল ডেট নিয়ে অনেকের অনেকটা কনসার্ন ছিল। তো আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত তথ্যগুলো নিয়ে ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং ভিডিওটি প্লিজ একটু লাইক না করে যাবেন না, অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। তো প্রথমত, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা এবার অ্যাডমিশনের জন্য আবেদন করছে, অনেকের অ্যাপ্রুভড হচ্ছে না বিভিন্ন সমস্যাজনিত কারণে। দেখুন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে দুটো প্রসেস থাকে। একটা হচ্ছে আপনাকে প্রথমে সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পর অ্যাপ্রুভড হয়ে গেলে পেমেন্ট করতে হয়। আর একটা হচ্ছে পেমেন্ট না করার আগে পর্যন্ত আপনি আপনার যদি অ্যাপ্রুভ না হয় আপনাকে অ্যাপ্লিকেশনটা ব্যাক করানো হয় এবং আপনি পুনরায় আবার রিআপলোড করে দিলে, সব ঠিকঠাক করে দিলে আপনার অ্যাপ্রুভড হয়ে যায়। এবার এই নিয়ে অনেকের সমস্যা হচ্ছে, অনেকের অ্যাপ্রুভাল একটু দেরিতে হচ্ছে। সুতরাং দেরিতে হলেও কোনো অসুবিধা নেই। অনেকের বক্তব্য ছিল দাদা 5ই জানুয়ারি পর্যন্ত ডেট ছিল, ডেট এক্সটেন্ড হবে কিনা। ডেট এক্সটেন্ড হয়েছে, সেটাও বলে দিচ্ছি। এর পাশাপাশি অনেকের প্রবলেম হচ্ছে স্টাডি সেন্টার নিয়ে। স্টাডি সেন্টার চেঞ্জ করতে গেলে আপনাদের 500 টাকা খরচ হয়। 500 টাকা আপনাদের চার্জ দিলে স্টাডি সেন্টার আপনারা চেঞ্জ করতে পারবেন, এই নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু সাবজেক্ট আপনি চেঞ্জ করতে পারবেন। অনেকে বলেছেন দাদা আমি সাবজেক্ট একরকম নিয়েছি, আমি সেই সাবজেক্টে নিতে চাইনি, ভুল করে চুজ করে ফেলেছি, এখন কি করব? ভুল করে যদি চুজ করে থাকেন, অ্যাপ্রুভাল হওয়ার আগে পর্যন্ত আপনি এডিট করতে পারবেন। যদি আপনি একবার অ্যাপ্রুভড হয়ে যান আপনার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার পেমেন্টের অপশান চলে আসবে এবং আপনি আর নতুন করে এডিট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি সাবজেক্ট ভুল করে থাকেন, আপনি অবশ্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে হেল্প ডেস্ক রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনার সমস্যাটা জানাবেন। তারা যদি বলেন যে সেখানে এডিট তারা করে দেবেন, সেটা ভেরি ফাইন। বাট যদি তারা বলেন না হবে না, তাহলে আপনাকে সেকেন্ডারি আর একটা অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা আপনার একটা ডিফারেন্ট মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে করতে হবে। তবে হ্যাঁ, আধার নাম্বার যেহেতু দিতে হয়, আধার যদি ব্লকড হয়ে যায়, একবার যদি লকড হয়ে যায় আপনার আধার নাম্বার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে, তাহলে আপনাকে ইউনিভার্সিটিতেই কন্ট্যাক্ট করতে হবে এবং সেখান থেকে ওই আনলক করে আবার পুনরায় আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই প্রসেস রয়েছে, সিম্পল প্রসেস। আর বেশিক্ষণ ভিডিওটা দীর্ঘায়িত করছি না আমি। অনলাইন অ্যাপ্লিকেশন যেটা 5 তারিখ পর্যন্ত ছিল, সেটা এক্সটেন্ড হয়ে গেছে 22/1/2023। সুতরাং যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারেননি অথচ পিজি অ্যাডমিশন নিতে চান, তারা অবশ্যই আবেদন করুন এবং ভর্তি হয়ে যান। তারপর দেখুন, ডকুমেন্ট আপলোডিংয়ের টাইমটা রয়েছে 22/5 জায়গাতে 22 হয়ে গেছে। সেন্ড রিভিউ অর অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে রিসেন্ড অথবা রিভিউ যেটা, অর্থাৎ যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আপনাদের 22 তারিখ লাস্ট ডেট রয়েছে। মেরিট লিস্ট যেগুলো রয়েছে জিওগ্রাফি বা জিওলজি বা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, বটানির ক্ষেত্রে, সেখানে আপনাদের মেরিট লিস্ট সংক্রান্ত বিষয়ে 27/1/2022-এ 27/1/2023 আপনাদেরকে জানানো হবে। অনলাইন ফিস পেমেন্টের লাস্ট ডেট 27/1/2023 করা হয়েছে। অফলাইন ফিস পেমেন্টের লাস্ট ডেট কিন্তু সেরকমই রয়েছে। সুতরাং এখান থেকে আপনারা বুঝলেন যে সমস্ত ডেট এক্সটেন্ড হয়েছে, আপনাদের প্রবলেম কিছু নেই। এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে পড়ার পর আপনি যে ডিগ্রি বা সার্টিফিকেট পাবেন সেটা ভ্যালিড কিনা। অল ওভার ইন্ডিয়া জুড়ে যে কোনো জায়গাতে ভ্যালিড, যে কোনো চাকরির ক্ষেত্রে ভ্যালিড, তা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ভ্যালিড, প্রাইমারির ক্ষেত্রে ভ্যালিড। তার পাশাপাশি বিএড আপনি করতে পারবেন। একটা সমস্যা যেটা, এখান থেকে পড়লে আপনি স্কলারশিপ পাবেন না, যেহেতু ওপেন বা ডিস্টেন্স লার্নিং কোর্সে পড়লে স্কলারশিপ পাওয়া যায় না। এবার প্রশ্ন থাকতে পারে, আপনি ইগনুতে ভর্তি হবেন নাকি এনএসওইউতে, কোথায় ভর্তি হলে ভালো পড়াশোনা হয় বা মার্কস ভালো হয়? প্রথমত, ইগনু একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, A++ গ্রেডের একটি ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিও ন্যাকের আন্ডারে যথেষ্ট ভালো স্কোর গ্রেডিংয়ের একটা ইউনিভার্সিটি। আপনি যেখানে খুশি পড়তে পারেন। তবে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়লে সেখানকার পড়াশোনা একটু স্ট্যান্ডার্ড লেভেলের থাকবে। তবে হ্যাঁ, ইগনুতে মার্কস কিন্তু সেই অর্থে দুর্দান্তভাবে আপনি ক্যারি করতে পারবেন না। সেখানে আপনার যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে খাতা দেখা হয়, স্ট্যান্ডার্ড মেনটেন করে পরীক্ষা হয়, ইচ অ্যান্ড এভরিথিং।
নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়াশোনা করানো হয়। বাট এখানে পড়লে অ্যাসাইনমেন্ট বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেখানে কিছুটা হলেও আপনি একটু এক্সট্রা বেনিফিট পাবেন, এক্সট্রা মার্কস কিন্তু আপনি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পেতে পারেন। এটা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টসের বক্তব্য, আমার বক্তব্য নয়, আমার রিভিউ নয়, এটা স্টুডেন্টসদের রিভিউ অনুযায়ী আমি আপনাদের বললাম। তবে হ্যাঁ, সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও পড়লে আপনার কোনো প্রবলেম নেই। আপনি যদি পড়াশোনা ঠিকঠাক করেন, যে কোনো ইউনিভার্সিটি আপনার কাছে ইউজ টু, এবং যে কোনো ইউনিভার্সিটি আপনার জন্য ভালো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।